কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে লাঠি নিয়ে বললেন, সত্য সমাগত মিথ্যা সর্বকালের জন্য অবস্থিত লাঞ্ছিত বর্ধিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেখানে দিন আছে সেখানে রাত হতে পারে না, যেখানে সত্য আছে সেখানে মিথ্যা হতে পারে না, যেখানে আল্লাহর দিন আছে, যেখানে আল্লাহর বরত্বের কথা আছে, ইসলাম আছে, সেখানে গায়রুল্লাহ মূর্তি পূজা শিরকি কোনো কিছু হতে পারে না। মুসলমানদের সাথে মূর্তি পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে লাঠি নিয়ে একটা করে মূর্তিকে ভাঙতে শুরু করলেন। সমস্ত মক্কা থেকে মূর্তিগুলো উৎসব করছেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি পূজা ধ্বংস করে ইসলামটাকে কমপ্লিট ঘোষণা দিয়েছিলেন। আর আমরা আজকে সেই জাতি, সেই নবীর উম্মত হয়ে মূর্তি পূজায় অংশগ্রহণ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, ততক্ষণ পর্যন্ত না কিয়ামত হবে, ততক্ষণ পর্যন্ত না আমার এই উম্মতের মধ্যে ডিরেক্ট সরাসরি মূর্তি পূজায় অংশগ্রহণ করবে, আরেক শ্রেণীর মানুষ সরাসরি অংশগ্রহণ করবে না, বরং পরোক্ষভাবে তাদেরকে সাপোর্ট করবে, সমর্থন করবে। এই যে মূর্তি পূজা আমরা করতেছি, আমরা ওই নবীর উম্মত যেই নবী মূর্তির জন্য কত কষ্ট করেছে, যেই নবীকে এই মূর্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে বা তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এমন পরিস্থিতির শিকার হতে হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেজদায় গেলেন। কাবা শরীফের পাশে তিনি সেজদা করতেছিলেন। সেজদারত অবস্থায় বুঝাইল সহ আরো কিছু কাফেররা উটের নাড়িগুলো এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকের মধ্যে দিয়েছে। উনি উঠতে পারতেছেন না, অনেক কষ্ট করতেছেন। শুধু তাই না, এই মূর্তির খোলা থেকে বের হয়ে আসার জন্য ইসলামের সর্বপ্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে তার লজ্জা ইসলামের মধ্যে বল্লম দিয়ে আঘাত করে তাকে শহীদ করা হয়েছে। মাত্র মূর্তি পূজা ছেড়ে আল্লাহ একত্রিত একমাত্র ধর্ম ইসলামে আঘাত দেওয়া হলে। শুধু তাই না, হযরত সাব্বাক ইবনে আস রাদিয়াল্লাহু তাআলাকে জ্বলন্ত আগুনের মধ্যে, আঙ্গার কোয়লার মধ্যে শোয়া দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে তার পেট পিঠ পুড়ে, তার চামড়া পুড়ে পিঠের হাড়টি পর্যন্ত বের হয়ে গেছে। শুধু তাই না, এই মূর্তি পূজা ছাড়ার কারণে, এই মূর্তির পূজা না করার কারণে, এই মূর্তির সাক্ষ্য না হওয়ার কারণে, শিরক না করার কারণে মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় সাহাবী কালো সাহাবী রাদিয়াল্লাহু তাআলার বুকের মধ্যে উমাইয়া ইবনে খালদ চোখ চাপা দিয়ে বলছে, বল হুয়ালের জয় হোক, বল হুয়াল দেবতার জয় হোক। রাসূল বলছেন যে আমি এক আল্লাহতে বিশ্বাসী। আমরা তো সেই নবীর উম্মত। ও মুসলমান, তারা যে কালিমা পড়া মুসলমান, আমরা তো ওই কালিমাটা পড়া মুসলমান। তারা যে কোরআন পড়নেওয়ালা মুসলমান, আমরাও তো ওই কোরআন পড়নেওয়ালা মুসলমান। কি হলো আজকে আমাদের, কি হলো আমাদের মধ্যে? কতটুকু অনুশোচনাই ভাই। নামাজ পড়লে পড়লাম, রোজা রাখলাম, আমরা আপনার উৎসাহ ইবাদত নিয়ে করলে পড়লাম, না করলে নাই। আমাকে বাধা দেওয়া তুমি কে, আমাকে বলার তুমি কে? আমাদের অবস্থা এটা হয়ে গেছে। আমাদের মধ্যে এত অধঃপতন চলে আসছে, এই জাতির মধ্যে এত অধঃপতন চলে আসছে, সাধারণ মানুষ তো বুঝেই না। মোটামুটি কিছু ইসলামিক জ্ঞান যাদের মধ্যে আছে, এদের মাইন্ড মাঝে পর্যন্ত শয়তান ছয়লাভ করে ফেলছে। কোন দিন আপনার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে না গণতন্ত্র দিয়া। লিখে রাখেন এই কথাটা আমি বলে দিলাম। কোন দিন কোন ভাবে গণতন্ত্র দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে না। ওয়াল্লাহি বিল্লাহি আল্লাহি, তিনটা কসম করে বললাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মতে লেখা। যদিও বর্তমান জামানায় ইসলামের কিছু দল তারা গণতন্ত্রের মাধ্যমে চেষ্টা করতেছে, তারাও বলে না যে গণতন্ত্র দিয়ে আমরা ইসলাম কায়েম করবো। তারা বলে আমরা পরিবেশটাকে অনুকূলে আনার চেষ্টা করব। তবে সবচাইতে দুঃখের বিষয়, আফসোসের বিষয় এইটা যে আমাদের ইসলামী দলগুলোর মধ্য থেকে বেহুঙ্গা এবং নাদান কিছু লোক ঢুকে গেছে, যারা জেনে শুনে বুঝে কতটুকু জানি না, তারা পূজা অর্চনায় গিয়ে তাদের সাথে বড় বড় কথা। একজন তো বলতেছে, দেখলাম যে আল্লাহ অশেষ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের পূজা শরীর তার ইমান তো ওখানেই নাই। সে তো জানেই না ইমান ভাঙার কারণ কি, এলাম তাই নাই, মাথায় টুপি পরা, পাঞ্জাবি পরা, জুব্বা পরা, এভাবে একের পর এক ওখানে গিয়ে শুভেচ্ছা যাচ্ছে। এটা স্পষ্ট শিরক।